দেশের অর্থনীতি মজবুত হবে না। ব্যবসায়ীদের সুখ স্বাচ্ছন্দ্য দেখতে হবে, তাদের সুখ সুবিধা দেখতে হবে। পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী আমাদের যথাযথভাবে নিয়মতান্ত্রিক রাষ্ট্রীয় কোষাগারে যে কর ট্যাক্স সেটা দিতে হবে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সবাই মিলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে। আজকে পর্যায়ক্রমে অনেক শিল্প প্রতিষ্ঠানের অনেক শ্রেণীর পেশা আপনারা আমাদের সমস্যা আপনাদের সমস্যার কথা বলেছেন। আমাদের ইউনো সাহেব অনেকগুলো সমস্যার উত্তর আপনারা দিয়েছেন, উনি আপনাদের সামনে দিয়েছেন। আমি একজন রাজনৈতিক কর্মী, বিগত প্রায় অনেক বছর যাবৎ আমি এই এলাকার মানুষের সাথে সুখে দুঃখে বিপদে আপদে সব শ্রেণী পেশার মানুষের সাথে আমি মিলেমিশে চলার চেষ্টা করেছি। আজকে সনাতন ধর্মাবলী হিন্দু সম্প্রদায়ের ভাইরা কিনে বসে আছে, সবার আগামী দুর্গাপূজা আসছে, আমরা সবাই সদস্য থাকবো তাদের সেই সর্বোচ্চ ধর্মীয় উৎসব তাদেরকে সুন্দরভাবে সার্থক করা সফল হয়। আমার দল সশস্ত্র রাজনৈতিক দল ব্যবসায়ী সবাইকে সবাই দৃষ্টি রাখার জন্য প্রিয় উপস্থিতি, এই ভৈরব শহরটাতে যে ব্যবসা প্রতিষ্ঠান এই শহরটা একটা হুমকির মুখে আপনারা সকলেই জানেন। প্রতিনিয়ত ভাঙনের সংখ্যায় আমাদের ব্যবসায়ীরা আতঙ্কিত থাকে। আমরা যারা দায়িত্বশীল রাজনীতি ছিলাম, আমি বলতে চাই ধারাবাহিকভাবে আমরা যারা বৃহৎ বৃহৎ অনেক দায়িত্বপূর্ণ জায়গায় আমরা ছিলাম, আমি খুব আক্ষেপের সাথে বলি, আমি নিজের রাজনীতি বিষয়ে আমার লজ্জা পাই। সেই রাজনীতিটা আমরা আমাদের জায়গায় দায়িত্বটুকু যথাযথভাবে আমরা পালন করি নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই জায়গাগুলোতে আমাদের মনোনিবেশ করতে হবে। আজকে আমরা অনেক সমস্যার মধ্যে সব রঙে দেখা ওষুধ কোথায় দিব। অতএব এই অল্প সময়ে এই এক বছরে দীর্ঘদিনের প্রতিনিয়ত এই সমস্যা কোন সরকার কোন রাজনীতিবিদ সকলের এটা খুব দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান হবে, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু জায়গাটা ফিরে থাকতে হবে, আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। তাই সামনে সময় আসতেছে আপনাদেরকে, আমরা কেন নির্বাচনের কথা বলি? আমরা বলি কারণ নির্বাচনের সময় না থাকলে কোনোভাবে অর্থনীতি প্রাঞ্চঞ্চল্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ব্যবসায়ী বলেন সমাজ ব্যবস্থা বলে আইনশৃঙ্খলা কোনো কিছু সঠিক জায়গায় যাবে না। আজকে উপজেলা চেয়ারম্যান নাই, আজকে মেয়র নাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আজকে কমিশনার নাই, আজকে এমপি নাই, জেলা পরিষদের প্রতিনিধি নাই। শুধুমাত্র একটা প্রশাসনের পক্ষে একটা এই টোটাল রাষ্ট্র, টোটাল সমাজ ব্যবস্থা, টোটাল উপজেলা জেলা এটাকে সেই জায়গায় নেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা রক্ত দিয়েছি। আমি 17 বছর এই শহীদ এই জুলাই আগস্টের এই শহীদদের আত্মার যে আত্মত্যাগ, এটা এই তাদেরকে যেমন সম্মান জানাই, 17 বছরে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়েছে, আমি সকল শহীদদের আত্মার মাফফিরাত জানাই, মাফফিরাত কামনা করি। আমি যারা আহত পঙ্গুত্ব বরণ করছেন তাদের আসলে মুক্তি কামনা করি। স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। আজকে এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন যে স্বপ্ন রাষ্ট্রকে নির্মাণে যে আমরা ভীষণের সামনে এগিয়ে যাচ্ছি, তরুণ প্রজন্মের এই যে আত্মত্যাগ এবং আমাদের রাজনীতিবিদদের যে প্রয়াস সবকিছু ঐক্যবদ্ধ করে সামনে আমাদের চিন্তা করতে হবে। তাই আজকে এই জায়গায় যারা সচেতন ব্যক্তিবর্গ আছেন, যারা ব্যবসায়ী বৃন্দ আছেন, সকলের কাছে নিবেদন আমাদের সামনে সুযোগ আসতেছে। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং আগামী খুব কিছুদিনের মধ্যে হয়তো প্রায় এক মাস দেড় মাসের মধ্যে আপনাদের সামনে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল বা ঘোষণা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা অনেকে স্বপ্ন আছে থাকবে, কিন্তু সেই স্বপ্নে আমরা যারা সহায়ক শক্তি, আমরা যারা সচেতন ব্যক্তি করবো, আপনার আগামী দিনের জন্য চিন্তা ভাবনা করবো কিভাবে এই ভৈরবকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, ব্যক্তিগত কোথায় থাকলে ভালো হবে, কিভাবে থাকলে ভালো হবে। যারা এই দায়িত্বে আসে, যারা নেতৃত্বে আসেন, আমরা সবাই রাজনীতিবিদ ব্যক্তি মঞ্চে আছি, আমরা সকল শ্রেণীর পেশার মানুষ ব্যবসায়ী এখানে বসে আছি, আমরা সকল সাংবাদিক পেশাজীবী শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এখানে বসে আছি। আমাদের শেষ ঠিকানা আমার বাড়ি গ্রামে, আমার বাড়ি ওয়ার্ডে। আমরা সবাই মিলে আমাদের সেই মুরব্বীদের যে রেখে যাওয়া ভাতৃত্ব বন্ধন, ঐক্যবদ্ধ এই যে একটা মানবিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা গঠনের যে একটা প্রয়াস আমাদের সামনে রেখে গেছে, এটাকে আমাদের সমালোচনা রাখতে হবে। সবার মধ্যে আমার ভৈরব এর প্রশ্নে কোনো আপোষ নেই, আমাদের এই ভৈরবের উন্নয়নের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আপনারা আগামী দিনের নেতৃত্ব সঠিকভাবে চিন্তা ভাবনা করে আপনাদের দায়িত্বটুকু পালন করবে। অবশ্যই সেই নেতৃত্ব আপনাদের দায়িত্ব এবং আপনাদের যে স্বপ্ন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে